আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যেটা শিখব সেটা হচ্ছে গুগল ম্যাপ কিভাবে অ্যাড করতে হয় এইচটিএমএল এ, অর্থাৎ আমাদের ব্রাউজারে কিভাবে আমরা আমাদের যে ওয়েব পেজটি আমরা তৈরি করব সেখানে আমরা কিভাবে গুগল ম্যাপ আমরা তৈরি করব। তো সেটি তৈরি করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নতুন একটা আমি নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করে নিলাম। তার পরবর্তীতে এইখানে আমাকে জাস্ট সিনট্যাক্সটা তৈরি করতে হবে। তো ডক টাইপ এইচটিএমএল, তার পরবর্তীতে আমাদের এইচটিএমএল ওপেনিং করলাম, এইচটিএমএলকে আমাদেরকে ক্লোজিং করতে হবে, দেন আমরা এইচটিএমএলকে ক্লোজিং করে দিলাম এবং এইটার মধ্যে থাকবে হচ্ছে আমাদের অবশ্যই হেড। তো আমরা জাস্ট সিনট্যাক্সটা তৈরি করে নিই, আপনারা আমার সঙ্গে সঙ্গে কাজটি করে নেবেন। তো বডির কাজটা আমরা করে ফেললাম। তো এই বডির মধ্যে আমাদের থাকবে হচ্ছে ম্যাপ। তো এইখানে আমরা h1 ট্যাগের মাধ্যমে বলে দিলাম যে লোকেশান। তো এখানে আমরা বলে দিব লোকেশান। তো টাইটেল আমরা দিচ্ছি না। তো এবার আমরা সেভ করব। তো সেভ করব ডেস্কটপে আমি দিলাম, সেখানে যাওয়ার পর দিলাম লোকেশান ডট এইচটিএমএল, লোকেশান ডট এইচটিএমএল। তো আমাদের স্ট্রাকচারটা রেডি হয়ে গেছে। এখন যদি আমরা দেখি আমাদের লোকেশন ডট এইচটিএমএলটা যদি এখন আমরা দেখি কি আসছে আমাদের, তো এখান থেকে আমরা রান করে নিলাম। তো আমাদের সব কিছু ঠিকঠাক আসছে লোকেশন। তো আমরা এখন দেখব কিভাবে আমরা এখন সেই ম্যাপটা অ্যাড করব। তো ম্যাপটা অ্যাড করার জন্য চলে যেতে হবে আমাদেরকে নিউ ট্যাব নিয়ে নিলাম। তার পরবর্তীতে এখানে আমরা সার্চ দিলাম হচ্ছে ম্যাপ নামে। তো ম্যাপ নামে সার্চ দেওয়ার পর আপনারা আমার সঙ্গে সঙ্গে সেম কাজটি করে নেবেন, আমার সাথে সাথে আপনারা সেম কাজটি করে নেবেন। তার পরবর্তীতে আমি চলে গেলাম গুগল ম্যাপে। গুগল ম্যাপে যাওয়ার পর আমি এখানে দিচ্ছি রাজশাহী বা ঢাকা দিচ্ছি, ধরুন আমি ঢাকা উত্তরা বা ঢাকা ইউনিভার্সিটি আমি দিচ্ছি, ঢাকা ইউনিভার্সিটি। তো আমি এই ঢাকা ইউনিভার্সিটিটাকে চাচ্ছি এবার আমার কিভাবে এই ম্যাপের অংশটুকু আমি অ্যাড করব। তো সেটা করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, আপনাদের অবশ্যই এই বাম পাশে যে ন্যাপবারটা চলে এসেছে এরকম, তো এই ন্যাপবারে আমরা যাব না। যেখানে আপনারা সার্চ করলেন বাম পাশে, ঠিক বাম পাশের নিচে দেখবেন শেয়ার নামে একটা অপশান আছে, এখানে আছে ডিরেকশন, তার পরবর্তীতে সেভ। তো এইরকম দেখবেন সবার ডান পাশে দেখবেন শেয়ার নামে একটা অপশান আছে, এই শেয়ারে আমি ক্লিক করলাম। এই শেয়ারে ক্লিক করার পর দেখবেন হচ্ছে ইমবেড এ ম্যাপ, ইমবেডে যাবেন। ইমবেডে যাওয়ার পর দেখবেন এখানে আইফ্রেম। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে বড় করে দিচ্ছি। তো এখানে দেখবেন আইফ্রেম সোর্স এইচটিটিপি। তো দেখবেন কপি এইচটিএমএল, জাস্ট আপনারা এই লাইনটাকে কপি করে নেবেন, এই পুরো লাইনটাকে যা যা আছে এই পুরো লাইনটাকে আপনারা সকলে কপি করে নেবেন। তো আমি এখান থেকে কপি এইচটিএমএল করে নিচ্ছি। তো এইখান থেকে কপি এইচটিএমএল করার পর আমরা সরাসরি চলে যাব, যেটা কপি করলাম আমাদের কাঙ্ক্ষিত যেই ব্রাউজার অর্থাৎ এডিটরটি রয়েছে সেখানে চলে গেলাম। তার পরবর্তীতে এখানে জাস্ট আমরা পেস্ট করে দিলাম। তো দেখুন আমরা আইফ্রেম নিয়ে কিন্তু ইতিপূর্বে আমরা যে কাজটি করেছিলাম ইউটিউবের ভিডিও অ্যাড করতে শিখেছিলাম। তো এখন আমরা শিখলাম কি, এখন আমরা শিখব কীভাবে ম্যাপ অ্যাড করতে হয়। তো এই যে ম্যাপ আমরা অ্যাড করে ফেললাম, তো কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম। তার পরবর্তীতে আমরা যদি যাই আমাদের কাঙ্ক্ষিত ব্রাউজারে, তার পরবর্তীতে রিফ্রেশ করি, তাহলে দেখেন আমাদের ম্যাপটা চলে এসেছে। তো এইভাবে আমরা ম্যাপটাকে জুম করতে পারবো, মাইনাস করতে পারবো, কোনো প্রবলেম নাই। জাস্ট কীভাবে ম্যাপটা অ্যাড করতে হয় সেটাও আমি আপনাদেরকে শিখালাম। তো আমি আবারও রিভিউ দিয়ে নিচ্ছি। চলে যাবেন আপনারা ম্যাপে যাওয়ার পর শেয়ারে যাবেন, শেয়ার অপশানে যাওয়ার পর দেখবেন ইমবেডে ম্যাপ। তো ইমবেডে ম্যাপে যাওয়ার পর দেখবেন কপি এইচটিএমএল, জাস্ট এতটুকু কপি করে নেবেন। তার পরবর্তীতে এইখানে গিয়ে পেস্ট করে দিবেন। এইখানে গিয়ে আপনারা ইচ্ছে করলে হাইট এবং উইথ দুইটাই চেঞ্জ করতে পারবেন। তো দেখুন এখানে হাইট এবং উইথ সম্পর্কে লেখা আছে, একটু সাইডে চলে আসবেন, উইথ দিয়ে দিলাম 300, তার পরবর্তীতে হাইট দিলাম 350 পিক্সেল, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম। তার পরবর্তীতে আমি যদি এখানে রিফ্রেশ করে দেখাই আপনাদেরকে, তাহলে আমাদেরকে দেখুন হাইট এবং উইথটা সেট হয়ে গেছে। তো এই ভিডিও টিউটোরিয়ালটি থাকবে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।